দেখো বন্ধুরা, আমরা চেন্নাইয়ের একটা নতুন পার্কে চলে এসেছি। ছেলে বারবার বললো এই পার্কটা খুব ভালো, তাই এখানে চলে আসলাম। আমরাও দেখবো, সঙ্গে তোমাদেরকেও ঘুরিয়ে দেখাচ্ছি। এই পার্কের টিকিট কাটা আলাদাই সিস্টেম। এখানে এসে কিউআর কোড স্ক্যান করে বুকিং করতে হচ্ছে। এখানে তেমনি আলাদা কোনো অফলাইন টিকিট কাউন্টার নেই। আমরাও তাই পার পার্সন 100 টাকা করে টিকিট বুক করে ভিতরে ঢুকে পড়লাম। আর এই পার্কটার নাম হলো কালাইগনার সেন্টেনারি পার্ক। চেন্নাইয়ে এই পার্কটা এসে আমার তো খুব ভালো লাগছে। আর ভেতরে কি কি আছে চলো তোমাদেরকে ঘুরে দেখাই। গান্ধীজির স্ট্যাচুর পাশে দাঁড়িয়ে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। এখানে দেখো জিপ লাইন করারও ব্যবস্থা আছে, তবে এটার টিকিট আলাদা করে কাটতে হয়। আর এই জিপ লাইনটা পুরো পার্কে ছড়িয়ে আছে। এই পার্কটার চারিদিকে এত সুন্দর ফুলের বাগান আর নানা রকমের গাছ দেখে পুরো মন ভরে যাচ্ছে। এই যে এত বড় একটা কাচের বিল্ডিং দেখছো, এটার নাম হচ্ছে গ্রিন হাউস। এখানে টবের মধ্যে নানা রকম গাছ লাগানো আছে। এখানে এই ফুলের বাগানটা দেখো, 101 ফুল, এত সুন্দর লাগছে কি বলবো। বা এই বাগানের ফুলগুলো কি নকল ফুল? কেমন একটা কাগজের মতো দেখতে লাগছে। আরে না রে বাবু, এগুলোর নামই হচ্ছে কাগজ ফুল। আর এত রকমের কাগজ ফুল আমি কোনোদিনই দেখিনি, এই প্রথম দেখলাম। এই যে জায়গাটা আমার তো খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। বাবাই দেখ, এখানে একটা কত বড় শামুক রয়েছে। আরে মা, ওটা শামুক নয়, শামুকের খোলসের ডিজাইনে একটা গেট বানানো আছে। বাবাই জীবনে এই প্রথম একটা ভালো জায়গায় আমাকে নিয়ে এসেছে। হ্যাঁ মা, আমি তো জানি এই জায়গাটা ভালো। আমি তো ইন্টারনেট থেকে রিভিউ দেখেই এখানে এসেছি। তো বন্ধুরা, তোমরা যদি চেন্নাইয়ে কেউ আসো তাহলে এই পার্কটাতেও অবশ্যই আসবে, খুবই ভালো লাগবে। পার্কের চারিদিকে এত সুন্দর সিনারি দেখে কখন যে সন্ধ্যা হয়ে গেল বুঝতেও পারলাম। এখানে আসতে আমাদের এতটাই দেরি হয়ে গেল যে সন্ধ্যা হয়ে গেছে। তা না হলে দিনের আলোয় তোমাদেরকে আরো ভালো ভালো ভিডিও করে দেখাতে পারবো। এখানে দেখো বাচ্চাদের একটা প্লে এরিয়াও আছে। তোমরা যদি চাও বাচ্চাদের নিয়ে এখানে অনেকক্ষণ সময়ও কাটাতে পারবে। বাচ্চারা শুধু নয়, বড়রাও রয়েছে। আরে এই লাইট হাউসটা দেখো, কত সুন্দর লাইটিং করেছে। সব থেকে ভালো কথা, এই লাইট হাউসটাতে ওঠার জন্য লিফটেরও ব্যবস্থা আছে। এত সুন্দর ট্রি হাউসটা দেখে ভাবলাম একটু উপরে উঠবো, তার হলো না। কারণ এখানে লেখা আছে আন্ডার 12 ইয়ার্স। আমার তো এখন 12 বছর নয়, তাই আমি ঢুকতে পারলাম না। এখানে গাছের মধ্যে একটা চোখের ডিজাইনওয়ালা লাইট যে লাগিয়েছে, এটা খুব ভালো লাগছে। আমি এটা ফার্স্ট টাইম দেখলাম কোনো পার্কে। বন্ধুরা, এই প্রথমবার পার্কে এসে আমি এত সুন্দর একটা জায়গা দেখতে পেলাম। এটার নাম হচ্ছে মিস্ট পার্ক। আমরা ভেতরে যাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে। এইটার ভিতরে এতটাই ঠান্ডা লাগছে কি বলবো। আর চারিদিকে যে ধোয়ার মতো দেখতে পাচ্ছ, এগুলো আসলে ধোয়া নয়, কুয়াশার মতো জল বেরোচ্ছে। এখানে এসে জামা কাপড়গুলো ভিজে গেল ঠিকই, কিন্তু একটা আলাদাই অনুভূতি হলো। তো বন্ধুরা দেখো, তোমাদের যে এই পাখিরালয়টা দেখাবো সেটা বন্ধ হয়ে গেছে। আমাদের খুবই কপাল খারাপ, আস্তে আস্তে এতটাই লেট হয়ে গেছে যে এটা বন্ধ হয়ে গেছে। দিনের বেলায় পার্কটা যতটাই সুন্দর লাগছিল, রাতের লাইটিং চালু হওয়ার পর পার্কটা আরো সুন্দর লাগছে। আরে বাবু, এখানে এসে দেখ কত সুন্দর একটা ঝর্ণাও বানানো আছে। হ্যাঁ মা, ঠিক বলেছো। আর পাশে দেখো নকল হরিণও বানানো আছে। 100 টাকা দিয়ে টিকিট কেটেছি ঠিকই, কিন্তু এখানে এসে ঘোরাটা সার্থক হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।